তো আর বড় কোনো মিডিয়া হাউস বাংলাদেশে নেই। শুধু বাংলাদেশ নয়, ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ভিতরে সবচেয়ে মিডিয়া হাউস হলো বসুন্ধরা গ্রুপ। তারা বর্তমানে 6টা মিডিয়া পরিচালনা করে একসাথে। বাংলাদেশের কোনো নজির নেই। যমুনা গ্রুপের 2টা মিডিয়া আছে, এরকম অন্যান্য গ্রুপ অফ কোম্পানির 1টা-2টা করে মিডিয়া, এদের হলো 6টা মিডিয়া টোটাল। তো এরা এই বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ওনারা আগ থেকে সামাজিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করে আসছে। এর আগে আমাদের কালেকন্ঠের একটা পাঠক ফোরাম ছিল, যে যারা পাঠক তাদেরকে নিয়ে একটা কমিটি করার ইয়ে ছিল। পরবর্তীতে এটারে পরিবর্তন করেই এই সামাজিক সংগঠনটাকে বসুন্ধরা গ্রুপ নিয়ে গেছে। গ্রুপ নিয়ে কী করলো, এটার নাম দিয়েছে বসুন্ধরা শুভ সংঘ। যে এবার গ্রুপের মাধ্যমে এই কাজটা করা হয়, সামাজিক কাজগুলো। এই আমাদের বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন, এটাকে বলা হয় বসুন্ধরা শুভ সংঘ। প্রচার প্রচারণা থাকে মাদক বিরোধী অভিযান বলে। সাথে সাথে আমাদের আছে বৃক্ষরোপণ কর্মসূচি এই সংগঠনের ব্যানারে। বিভিন্ন সময়ে বৃষ্টির সময় আমরা গাছের চারা বিতরণ করা হয়। তারপরে আজকে নারীদেরকে, আমাদের যে মা বোন আছে তাদেরকে, যারা বেকার, এদেরকে সিলাই মেশিনের আমাদের একটা প্রশিক্ষণ আছে 3 মাস ব্যাপী, এবং প্রশিক্ষণ শেষে আবার তাদেরকে সিলাই মেশিনও দেওয়া হয়। সম্পূর্ণ আমাদের গ্রুপ অফ কোম্পানির খরচ। এখানে কারো থেকে একটি পয়সা নেওয়া হবে না, সম্পূর্ণ কোম্পানি থেকে বহন করা হবে। এরপরে আমাদের আছে সবচেয়ে বড় যে বাজেটটা, এই বাজেটটা হলো প্রতি মাসে 50 লক্ষ টাকার একটা প্রকল্প দেওয়া আছে গরিব শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা। এই জন্য এই কমিটি করার শর্তই হলো শিক্ষক থাকতে হবে সাথে, শিক্ষার্থীদেরকে বৃত্তি দেওয়ার জন্য। তো আরেকটা আমাদের কর্মসূচি আছে, বিভিন্ন সময়ে হয়তো বান তুফান ঝড় তুফানের সময় মানুষের ঘর বাড়ি নষ্ট হয়, এটা হলো বড় ধরনের বিগ বাজেট, সেটাও এখান থেকে করা হয়। সেটা তালিকা অনুযায়ী সময়ের সাপেক্ষে এখান থেকে আপনাদের মাধ্যমে যাই হবে এই কমিটির মাধ্যমে হবে। এই কমিটির মাধ্যমে তালিকা করি, এটা সভাপতি সেক্রেটারি ওনারা অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবে, করলে এখান থেকে অনুমোদন দিয়ে দেবে। আরেকটা আছে আমাদের কর্মসূচি আপনার এই ত্রাণ, বন্যার সময় বিভিন্ন, আমরা এবার অনেকগুলো ত্রাণ বিতরণ করছি ওই সরকারি, বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া এলাকার প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু লাগে, যেটা হয়তো সারা দেশে লাগে না, এই এলাকায় এই জিনিসটা লাগে, সেটাও আপনারা আলোচনা সাপেক্ষে মিটিং করেই অফিসে জানালে অফিস সেই ব্যবস্থা করবে। টোটাল এটা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী সংগঠন। মানব উন্নয়নে বা মানবিক সহযোগিতায় কাজ করার মানুষের থাকলেও অনেক অর্থনৈতিক সংকট বা বিভিন্ন কারণে সীমাবদ্ধতার কারণে আমাদের সহযোগিতা করার সময় সে সাধ্য থাকে না, সুযোগও থাকে না। তো আজকের এই শুভ সংঘের মাধ্যমে যদি আমরা কোনো কিছু একটা করতে পারি, মানুষের উন্নয়নে, মানুষের কল্যাণে কাজ করতে পারি, তাহলে নিজকে আমি সার্থক মনে করি। আর যারা এই কমিটিতে আছেন, আশা করি সবাই সহযোগিতা করবে। আমরা যেন যেটুকু পাই, এটুকু আমরা যারা প্রকৃত প্রাপ্য তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি, সেই সহযোগিতা করবেন এই সুন্দর একটা সঙ্গের সাথে যুক্ত করার জন্য। তো এখানে মূলত একটা দায়িত্বের বিষয়, শুভ কাজের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এক একজন এক এক দায়িত্ব প্রাপ্ত হয়েছি। দায়িত্ব হাতে পাওয়ার পর যে যা আসে তা হলো দায়িত্বটা আমি কত সুন্দরভাবে পালন করতে পারলাম। কবিগুরুর ভাষায় বলতে হয় আর কি, তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শপথ। দায়িত্ব পেয়েছি, দায়িত্ব কতটা সুন্দরভাবে পালন করতে পারলাম, দায়িত্ব যেন বিতর্কিতভাবে পালিত না হয়। তো এখানে নিজে লাভবান হওয়ার সুযোগ নেই, অন্যের জন্য কিছু করতে হবে। আর আমাদের সমস্যা হলো ওই জায়গায়, আমরা সমাজের আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবতা আমাকে দুঃখজনকভাবে বলতে হয়, আমরা অতিমাত্রায় আত্মকেন্দ্রিক, নিজকে নিয়ে বেশি ব্যস্ত থাকি, নিজের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য নিজকে নিয়েই বেশি পড়ে থাকে। এখানে দায়িত্বটা একটু ভিন্ন। এখানে দায়িত্ব তা হলেও সমাজে যারা প্রকৃত প্রাপ্য তাদের কাছে, আমাদের কাছে যে আমানত আসবে অথবা বসুন্ধরা গ্রুপ কর্তৃক কিছু ডোনেশন আসতে পারে, তা যেন যথাযথভাবে যোগ্য জায়গায় যেন সেই জিনিসটা যায়। যেমন বৃক্ষরোপণের কথা যদি আসে, আমরা শুনছি বৃক্ষরোপণ সমাজের উন্নয়নের জন্য বলা হয়েছে, এবং বৃক্ষ একটা আমাদের কাছে অনেক সময় যে অনেক সময় বৃক্ষ আসে, আমরা এতগুলো বৃক্ষ দেওয়ার দরকার দিয়েছে, রোপণ করার দরকার রোপণ করেছে, এরপর কোন দিয়ে গেছে খবর। এই দায়িত্বটা যেন আমরা এভাবে পালন করি। একটা বৃক্ষ যদি আসে সেটা যেন সেভাবে আমরা যত্ন করে আবার তাকে বড় করার মানসিকতা যেন আমাদের থাকে।
তারপর আরও দু একটা কথা এসেছে, যেমন ওই যে যারা অবহেলিত নারী যারা আছেন তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বাবলম্বী করে আবার সেলাই মেশিন দেওয়া। কথাটা শুনতে ছোটোখাটো শোনা গেলেও যার আসলে আয়ের কোনো সঙ্গতি নেই, তার কাছে এই জিনিসটা পৌঁছে দেওয়া, তাকে স্বাবলম্বী করা, এটা কিন্তু আসলে ডিপলিভাবে কিন্তু বড় একটা মানবহিতৈষীমূলক কাজ করে। তবে হ্যাঁ, যার আছে আমরা তেলা মাথায় তেল দিই, বিষয়টা যেন তেমন না, যে পেলে ওই ফ্যামিলি উপকৃত হবে। তার ওই যে হয়তো অনেক এমন আছে স্বামী নেই, ছোটো ছোটো বাচ্চা নিয়ে কষ্টে আছে, তেমন একদম পেলে যেন ফ্যামিলিটা উঠে আসতে পারে, তাদের কাছে যেন জিনিসটা যায়, আমরা যেন তেমন মানুষের কাছে জিনিসটা পৌঁছে দিতে পারি। একেবারে যে কোনো স্বজনপ্রীতি যে একটা বিষয় আসে, অমুক আমার আত্মীয়, অমুক খুব কাছের লোক, এভাবে না দেখি একটা যেন আমরা একেবারে নির্লোভ থাকতে পারি, নিরপেক্ষ থাকতে পারি। প্রকৃতপক্ষে যে পাওয়ার, যে পেলে আসলেই উপকৃত হবে, আমরা জিনিসটা জানি, জেনেও কিন্তু অনেক সময় ওই যে আত্মকেন্দ্রিকতা, অমুক তো আমার আত্মীয়, অমুক তো খাতি যায়, এমন যেন না। এরপরে আরও দু একটি কথা এসেছে যে সামাজিক উন্নয়নের জন্য, যে আসলে চমৎকার কিছু কথা বলা হয়েছে। আমার কাছে ভালো লেগেছে এই ধরনের একটা সময়ের সাথে যুক্ত থাকার জন্য। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। এই সঙ্গের মূল কাজ করবেন যারা কমিটিতে আছে, আমরা উপদেষ্টা যারা, তারা হলো পরামর্শদাতা। বুদ্ধি পরামর্শ ছাড়া আমাদের তেমন কোনো কিছু করার নেই। যেহেতু আপনারা যদি সুন্দরভাবে এটাকে তুলে আনতে পারেন, তাহলে হয়তো আমরা পরামর্শ দিয়ে এটাকে বাস্তবায়ন করতে পারব। আর আমাদের যতটুকু আছে, আমরা আগে থেকে চেষ্টা করি প্রত্যেকটা জিনিস উৎপাদন করার জন্য এবং সততার সাথে করার জন্য। আমি আশা করি সবাই যদি সহযোগিতা করেন, তাহলে আমরা সবাই যদি আন্তরিক হন এবং সততা নিয়ে কাজ করেন, তাহলে 100% সফলতার সাথে আমরা এই সমিতির কার্যক্রমটা, এই সঙ্গে কার্যক্রমটা বাস্তবায়ন করতে পারি। বিশেষ করে স্যারে বলছেন যে ছাত্রদের বৃত্তি, এবং সেই ক্ষেত্রে আমরা অনেকের দেখি যাদের আছে, আমাদের এটা হয়তো বলা উচিত না, আমাদের নিজস্ব মধ্যে অনেকে আছেন যারা দেখেছে তাদের নিজের জনকে আগে দিয়ে পরবর্তী বাদ জায়গাও যায়। তো আমরা চেষ্টা করি এরকম কিছু না হওয়ার জন্য। এইখানেও আমার থাকবে, সবার প্রতি অনুরোধ থাকবে, আমরা যেন এরকম না হই, প্রত্যেকে যেন স্ব অবস্থান থেকে এবং মানে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কাজটা করি। তাহলে দেখা গেছে যে আমাদের এখানে কোনো অনিয়মের চিহ্ন আমাদের এখানে আসবে না। সমিতির কার্যক্রমটাকে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করি। পরিশেষে আজকে আবারও আমার এখানে এইটা দেওয়ার জন্য সবার প্রতি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং এই বসুন্ধরা শুভ সঙ্গে সফলতা কামনা করে স্বাগতম সংবাদ।